না, গাছ ফাছ তো বাঁচাতেই হবে। পাখি টাকিগুলো তো বাঁচাতেই হবে। উফ, আবার পরিবেশ সব শেষ। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কি কাল আনন্দবাজারে কিছু লিখেছে? আরে কেসটা কি? সমস্ত রেল স্টেশনে শেড বসানো হচ্ছে, তাই সব গাছ কেটে ফেলা হচ্ছে। প্রকাশ্য সূত্রের খবর। সেট না গাছ? সেটার গাছ কেন? পরিবেশ আইন। কাল ইউটিউবে ফরেস্ট অ্যাক্টের উপর একটা দারুণ ডকুমেন্টারি দেখলাম। এই আমাদের আড্ডা, তাও আংশিক, সবাই নেই। আমরা নালিকুলেই বসি, প্রতি সন্ধ্যায় আমরা আড্ডা দিই, প্রায় জোনা 25 ছেলে। একদিন হঠাৎ খবর পেলাম যে কামারকুণ্ডু স্টেশন নাকি মডেল হিসেবে ঘোষিত, সেই স্টেশনে এ প্রান্ত থেকে ও প্রান্ত শেড হবে। এবং শুধু এটা কামারকুণ্ডুর জন্যই নয়, সমস্ত স্টেশনেই এই একই নীতি গ্রহণ করেছে রেল। সমস্ত স্টেশন এ প্রান্ত থেকে ও প্রান্ত শেড হতে গিয়ে সব গাছ কাটা পড়বে। প্রথমেই কামারকুণ্ডু স্টেশনে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বললাম এবং জানলাম যে স্টেশন ম্যানেজাররা স্টেশনের উন্নয়ন প্রসঙ্গে কোনো খবরই পান না, পুরোটাই করা হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকেই। তারা আমাদের সঙ্গে সহমত হলেন, মানে তাদের ভেতরেও এই প্রশ্ন তৈরি হচ্ছিল যে কেন এই গড়ে 50 বছর আয়ুর গাছগুলোকে, যে গাছগুলো কিনা দেশজ গাছ, বট, অশ্বত্থ, শিশু বা মহুয়া বা মেহগিনি, দেবদারু এই জাতীয় গাছ, এবং যে গাছগুলোয় অজস্র চড়ুই, কাক, সাধারণ ময়না ইত্যাদি পাখিদের বাস, যে পাখিদের, যে গাছেদের তলায় মানুষ খুব আরামে সন্ধ্যেটা কাটাতে পারে, বিকেলটা কাটাতে পারে, এবং এই লাইনের সমস্ত স্টেশনগুলো যে গাছগুলোকে নিয়েই এতদিন ধরে পরিচিত এবং মানুষ সেগুলোকে খুবই ভালোভাবে উপভোগ করেন, সেই গাছগুলোকে যাতে কাটা না হয় সে চেষ্টা ওনারা ওনাদের পদ থেকে কী করেই বা করবেন সেটা আমরা বুঝলাম। এবং তারপরেই আমরা একটা গণস্বাক্ষর অভিযানের পরিকল্পনা করলাম। মডেল প্ল্যাটফর্মগুলো সমস্ত গাছকে কেটে ফেলে এ প্রান্ত থেকে ও প্রান্ত শেড হবে। শেড, বিশ্বায়নের যুগ, কৃত্রিম ছায়ার ব্যবস্থা, আরো সুন্দর নাকি দেখতে লাগবে, সব কিছু সবই ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু সেখানে পরিবেশ বলে, প্রকৃতি বলে একটা ব্যাপার যখন এসেই যায়, যেখানে আমাদের বলতে গেলে নারীর টান, সেই জায়গা থেকে যদি নির্বিচারে একটা প্ল্যাটফর্মের 15টা গাছকে কেটে ফেলে এ প্রান্ত থেকে ও প্রান্ত শেড হয়, তাহলে অনেকগুলো ব্যাপার, অনেকগুলো প্রশ্ন আমরা মুখোমুখি হই। আমাদের এই অভিযানটা এটা রেলকে সেভাবে কোনো প্রশ্নের মুখে দাঁড় করাতে পারবে কিনা আমরা জানি না। আমরা ততটা আশাও করি না যে হয়তো আমরা এই লড়াইটা জিতেও যাব, যে রেল ভাবলো একটা সময় যে পরিকল্পনা করেই তবে শেড এবং গাছগুলোকে একসঙ্গে রাখা কিভাবে যায় সেটা পরবর্তীতে ভাববেন রেল। তাই আমরা মনে করলাম যে এই পুরো অভিযানটার, পুরো প্রক্রিয়াটার, আমাদের প্রচেষ্টাটার একটা ডকুমেন্টেশন থাকা দরকার। সেজন্যই আমরা পুরো বিষয়টা ক্যামেরায় ধরে রাখার এই প্রচেষ্টা নিয়েছি। গাছের নামে গাছ তো না, যদি বাঁচিয়ে রাখা যায় তো ভালোই। হ্যাঁ, যদি না হয় একান্ত, সেখানে তো আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। যদি গাছ বাঁচিয়ে যতটা করা যায় আর কি, গাছ বাঁচিয়ে যদি একটু রাখা যায়, একটু রাখা যায়, হ্যাঁ। আর যদি না রাখা যায়, যদি সেই জায়গাটা যদি না থাকে, তো আমার মনে হয় যে গাছটাকে কেটে দেওয়া যাবে। ঠান্ডা হয়,
এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যে গাছগুলো থাকলে ভালোই হয়। সেটের নিচে ছাওয়া আর গাছের নিচে ছাওয়া আকাশ পাতাল ছড়ায়। এখানে গাছের হাওয়া বাতাস, পাখির গুঞ্জন, এইগুলো খুবই ভালো লাগে। যেমন কামারকুণ্ডুতে আছে, এই সন্ধ্যের পর থেকে পাখির কিচিমিচি করা আর গাছের তলায় বসা, সত্যি ভাই তুই চিন্তা করতে পারবে না, এত পাখি ওখানে। এটা তো এনভায়রনমেন্টের একটা অঙ্গ। তো পাখি যদি পাখি যারা আসে, পাখি যে নতুন নতুন পাখি আছে বিভিন্ন সময়, এই যে এই বিশেষ শীতকালের সময় আরও পাখি আছে, সেই পাখির মাধ্যম দিয়েও তো নতুন গাছের উৎপাদন হয়। কারণ পাখিদের যে বর্জ্য পদার্থ সেটা দিয়ে তার মাধ্যম দিয়ে তো নতুন 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 গাছের সৃষ্টি। ওটা আপনাদের কি পৃথিবীর সৃষ্টি, এটাই প্রাকৃতিক ব্যাপার। তো সেটা তো অটোমেটিক্যালি সেটা তো প্রাকৃতিক ভারসাম্য অনেকটা নির্ভর করে তার। সেটারও প্রয়োজন আছে, গাছপালারও প্রয়োজন আছে। গাছটাও এই বিয়ের মধ্যে গাছ আছে, খুব সুন্দরও লাগছে। আমরা এসে কিছুক্ষণ দাঁড়াতে পারি, ছায়া তো আছে, গরমের সময় খুব ভালো। এটা তো অবশ্যই শেডের ঠান্ডা আর গাছের ঠান্ডা অনেকটা। এই গাছগুলো কেটে ফেলার দরকার আছে, কারণ বর্ষাকালে বৃষ্টিতে খুবই মানুষের অসুবিধা হয়। বর্ষার সময়টা আপনি জরুরি কাজে যাচ্ছেন, আপনি এখানটা অফিসে যাচ্ছেন বা এসে মানে প্ল্যাটফর্মে আপনি যেখানটা আপনার কম্পার্টমেন্টটা কি ইয়ে করলো, এসে লাইন থামলো, তখন আপনি এটা নেমে এসে ভিজে গেলেন, দৌড়ে কাছাকাছি কোনো শেড পেলেন না, তখন কীরকম মনে হবে আপনার? আছে তো দরকার জানবে, বর্ষাকালে যে মানুষ একটা উঠে প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাহলে তো একটা মাথার ছাওয়ার দরকার আছে। সেটা গাছের মধ্যে অনেক তফাৎ। গাছের ছায়া শীতল আলাদা, আর সেটা ছায়া শীতল গাছ আপনার গ্রামের মধ্যে এত গাছ কেটে ফেলছে। প্রকৃতির কারণে একটা গাছের ইম্পর্টেন্স আলাদা। প্রকৃতির সাথে মানুষের সাথে সম্পর্ক, প্রকৃতিকে বাদ দিয়ে তো মানুষ নয়। গাছ বাকি হচ্ছে মানুষের একটা ওতপ্রোত জড়িত জীবনধারায়। গাছ এবং পাখি, জীবজন্তু সকলের জন্য। যেখানে সেখানে হট করে গাছটা কেটে করলে হলো, গাছটাকেও রাখতে হবে, অবশ্যই সেটাও একটা প্রয়োজন, সেটাও করতে হবে। একটা মানুষ ধরো, একটা মানুষ তো রোদ থেকে এসে একটা গাছের ছায়াতে বসতে পারবে, এইটুকুই মানুষের তো একটা চিন্তাধারা। বলে কি সেটা করলে সবাই ভালো হয়। আচ্ছা, পুরো সেটটা প্রত্যেক লোকের ভালো হয়। সে তো বটেই, সে তো অবশ্যই। ধরুন গাছ কাটতে হবে, গাছ না কাটলে কি গাছ থাকতে থেকে যাবে। আচ্ছা বুঝতে পারলেন তো? গাছ রাখলে হবে না। দেখুন, গাছ তো এমনি খুব প্রয়োজন। গাছের ব্যাপারটা এটা তো প্রয়োজন, হাওয়া বাতাস সমস্ত কিছু দরকার। এবারে যেটা প্রয়োজনীয় জিনিস, যেমন সেটাও দরকার, গাছও দরকার। এবার সরকার যেটা ভালো বুঝে, এটা সরকারের কিন্তু সরকার যেটা ভালো বুঝে, কেন এর উপরে তো আমাদের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার তাই না? তৈরি গাছের একটা যে সৌন্দর্য, সেটা নতুন গাছ তৈরি করতে গেলে সৌন্দর্য করে থাকবে। গাছগুলোকে বাঁচিয়ে, কারণ গাছটা তো একদিনে হয়নি, গাছটা হতে তো 15-20 বছর সময় লেগেছে পরিপূর্ণ হতে। তা সেটা যদি কেটে ফেলা হয়, নতুন করে যেখানেই গাছ লাগে 20 বছর আগে, সেটা তো তার সে পরিপূর্ণতা আসবে না, তাহলে এই 20 বছর গ্যাপে তো থেকে যাবে। তো সেই জন্যই মানে যেভাবে সাইন্টিফিক ওয়েতে যেটাকে গাছগুলোকে বাঁচিয়ে যদি সেট করা যায়, তাতে তো কোনো আপত্তি থাকতে পারে। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ তো অবশ্যই দরকার। একটা স্টেশনে অপেক্ষা করতে গেলে, ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে গেলে পুরোটাই সেটের প্রয়োজন হয়, কিন্তু গাছেরও প্রয়োজন আছে। এবং গাছগুলো যে আছে তার গ্রীষ্মকালটা গাছের তলায় থাকাটা ভালো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা কি মানে কোথা থেকে করছেন? আমরা হচ্ছে একেবারে ছাত্রছাত্রী, কোনো জায়গা থেকে নয়। আমরা নালিকুলে বাড়ি বেশিরভাগেরই। নালিকুলে স্টেশনে একটু গল্প গুজব করি, সেখান থেকে আমরা জানতে পারি যে কামারকুণ্ডুতে কাজটা শুরু হয়েছে, ডিগিংটা শুরু হয়েছে, খোঁড়াটা। মানে এখানে তো খুঁড়ে সমস্ত ওই বেসমেন্টগুলোও তৈরি হয়ে গেছে দেখছি, তখন থেকে আমরা এটা একটা ব্যবস্থা করি। তো আপনার কি কোনো অভিমত রয়েছে? না, আমি রিসার্চে একমত। না, সেট প্রয়োজন আছে, কিন্তু এখানে আমার যা জ্ঞানগম্যে যা আছে, যারা পরিকল্পনাটি করেছে এইখানে সেট করার ক্ষেত্রে, তাদের যথেষ্ট জ্ঞান সম্পর্কে আমার অভাব আছে আমার বলে মনে হয়। কেন এইখানে গাছ বাঁচিয়েই সেট করা যাওয়ার পরিস্থিতি রয়েছে, অথচ গাছগুলোকে শেষ করে দিয়ে সেট তৈরি করার পরিকল্পনা হচ্ছে। এই অবৈজ্ঞানিক পরিকল্পনা এটা হয়েছে। এইখানে যা সেট করা হয়েছে এবং আরও যা জায়গা আছে, সেট করলে যথেষ্ট যাত্রীদের জায়গা হয়ে যাবে সেটে, অথচ গাছগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এই কী ধরনের চিন্তাভাবনা আমি এদের সাথে একমত নই। আমি মনে করি এই সমস্ত গাছকে বাঁচিয়ে সেট করা যায় এখানে, এবং সেইভাবেই করা হোক। গাছ বাঁচিয়ে সেট করা উচিত। গাছে গরমকালে থাকতে পারবে লোক, গরমকালে তো থাকতে পারবে না। সেটার ভেতর আগুন হয়ে যাবে, গরম হয়ে যাবে তো সেটার ভেতরে।
গাছের পাতা ঠান্ডা। আচ্ছা, ওখানে তো পাখা লাগানো হবে, তাহলে পাখা লাগালে গরম, ঘরের ভেতর গরম হয় না, গাছের লোক খোঁজে কেন, বাইরে বেরোয় কেন লোক? আর আমাদের মধ্যে এই ছাড়া চলে খেতে পাবো না কোনো। হ্যাঁ, ডাব বেচবো, খাবো, এইটুকুনি যেন বাড়িতে খুব অবস্থা খারাপ, সংসারে অবস্থা খারাপ, 4-5টা সংসার আছে বাড়িতে, টাকা খাটিয়ে এবার এই ডাব কিনে আনছি, গাছ থেকে পারছি, পরিশ্রম করছি, যেখানে কিনছি আগে কিনছিলাম 2 টাকা 1 টাকা ডাব, সেখানে হয়ে গেছে 6 টাকা ডাব কিনা। এবার গাড়িতে যখন বিক্রি করছি বলছে 7 টাকা দাম। এই ডাব যদি 15 টাকা দাম হয় তবে আমাদের সুবিধা হয়। আচ্ছা, প্রত্যেকটা স্টেশনে যে স্টেশন মাস্টার আছে, প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে, তার জন্য তো তাদের একটা আলোচনার দরকার আছে। আজকে আলোচনা না করার জন্য সিঙ্গুরের কী অবস্থা হয়ে গেল? জনগণকে নিয়ে সমস্যা, যে মানুষ ভোট না দিলে কে এরা পাওয়া যেত, তাই না? তো জনগণ তো এই আজকে টোটাল দেশটাই চালাচ্ছে জনগণ, জনগণের কোনো পরামর্শ বা মতামত এরা প্রয়োজনই মনে হয়। সবচেয়ে মজার ব্যাপার ভারতবর্ষে এইটাই, এই যে শহর অঞ্চলে যে ফ্ল্যাট, আপনার চন্দননগর, পণ্যগড়, রিসা, তারপরে মানকুণ্ডু, সব জায়গা কেটে জমি ভরাট করে যে সমস্ত হচ্ছে, রেল স্টেশন কেন সর্বত্র এই গাছপালা কাটানো একটা বাধ্যতা। আইন বেরিয়েছে, আইন মোতাবেক হয়েছে, কিন্তু কেউ মানছে না সেগুলো। সারা বিশ্ব জুড়ে গাছ নিয়ে গাছ লাগান হই হল্লা হচ্ছে, কিন্তু রেল যে এত বড় পদক্ষেপ নিচ্ছে তার জন্য কোনো বিশ্বের কোনো একটা সংস্থা এসে এটা বলছে না যে এটা গাছটা কাটা হচ্ছে কেন। গাছটাকে বাঁচিয়ে সেটটা করা হচ্ছে যাত্রীদের পরিষেবা, ভালো পরিষেবার জন্য। লেকিন আমি বলবো সেট করলে যাত্রীদের সুবিধা হবে, এটা ভুল, পুরোপুরি ভুল। কেন রেলের কর্তারা অফিসে বসে থাকে, তারা জানে না যে এখানে কি হয়। আর একটা পদক্ষেপ নিচ্ছে আমাদের যে গভর্নমেন্ট, যে পাখিগুলোকে বাঁচাও। মোবাইল টাওয়ারের জন্য সব পাখিগুলো মারা যাচ্ছে, পাখিগুলো বাঁচাবার জন্য পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এখানে গাছ কেটে দিচ্ছে। জন্য আমি বাড়ি তৈরি করতে পারবো না, যার জন্য কোনো লোক ভাবার লোক নেই। তার জন্য কাকে ভাবা উচিত? আমাদের উচিত নয় যে আমরা ভাবি। যারা বলছে গাছ কেটে সেট করা হোক, আমি তাদেরকে বলবো তারা নিশ্চয়ই ডিপ্রেশনে থাকেন। তারা এসে একবার কামারকুণ্ডু স্টেশনে বা যে কোনো স্টেশনে গাছের তলায় বসবেন, যখন সন্ধ্যাবেলা আসবেন, যখন পাখিরা যখন ফেরত আসে, তখন ওদের যে আওয়াজটা যখন ওর কানে যাবে না, আমি আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে 5 মিনিটের মধ্যে তার ডিপ্রেশন কোনোরকমভাবে কোনো টেনশন থাকবে না। একটা যে বক্তব্য ফেস করেছি যে তোমরা এত দেরি করলে কেন, অলরেডি যেখানে বালি উত্তরপাড়া ডিআরআর মতো প্ল্যাটফর্মে সেই প্রান্ত থেকে ও প্রান্ত সেট হয়ে গেছে। সবার বক্তব্য, বিশেষ করে বালির ওপর জোর দিয়ে বক্তব্য, যে বালির মতো অত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে রেলওয়ের অনেকগুলো সিস্টেমকে একসাথে অপারেট করা হয়, সেই রকম জায়গায় এত দেরি করলে কেন? আজকে বেগমপুরে পেলাম একটা কিছু লোক আর কি এরকম প্রশ্ন করছে যে এই তো মানে একটা গ্ল্যামারাস ব্যাপার, একটা টিম দিয়ে সব ছেড়ে দেওয়া হবে, একটা গর্জাস একটা ব্যাপার, একটা সুন্দর ব্যাপার। তো মিনস এইরকম ক্লাসের পিপলরা যারা মানে কি অফিসজীবী, চাকরিজীবী, তো তারা মেনলি এই ব্যাপারটা করতে চাইছে যে একটা কৃত্রিম ব্যাপার মানে একটা ডেভেলপমেন্টাল ব্যাপার। সার্বিক বক্তব্য দেখেছি রেলের সম্পত্তি, এটা তারা ভুলেই গেছে, রেলটা আমাদের জাতীয় সম্পত্তি। যারা ডেলি মানে রোজে খেটে খায়, ওরা পরিশ্রম হলে এসে গাছের তলায় বসে, আর যারা স্যুট বুট পরে আসে তারা গাছের কাছে বসলে পাখি হাগে। এই কারণে ওরা মানে ঠিকঠাক চাইছে সে সেটটা হোক। ফরেস্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে যেখানে বলছে যে কোনো প্রাপ্তবয়স্ক গাছ কাটার আগে 1 বছর আগে 4টে গাছ বসিয়ে তার পরিচর্যা করে তারপরে সেই গাছটা কাটা হোক। ঠিক আছে, ওইসব অ্যাক্ট বুঝি না। তোমরা এইসব করছো মানে তোমরা পুরো বিরোধী কাজ করছো, উন্নয়নের বিরোধী কাজ করছো, তোমাদের উপর কোপ পড়ে যাবে। 3-4 জন অফিস বাবু যখন আমাদের
একেবারে এক জায়গায় কোণঠাসা করে ফেলেছিল বাড়ুইপাড়ায়, তারা অত্যন্ত সব থেকে বড় কথা তাদের মানে আক্রমণ করার ভঙ্গিটাই সম্পূর্ণ আলাদা। তারা প্রথমেই চিৎকার চেঁচামেচি করে তাদের পক্ষে লোক বাড়াচ্ছেন, এটা হচ্ছে তাদের প্রাথমিক প্রাথমিক প্রতিক্রিয়া। এবং সেই প্রতিক্রিয়া যখন লোকটা বেড়ে যাচ্ছে এবং আমরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছি এবং যারা যারা আগে প্রচুর মানুষ সই দিয়ে গেছেন, বলেছেন যে সমর্থন করছি, তাদেরকে আমরা পাচ্ছি না, তখন এক ওই যে বয়স্ক ভদ্রলোক বাড়ুইপাড়ার, তখন কিন্তু তিনি একটাই কথা বললেন যে আমরা তো প্ল্যাটফর্মে থাকতে আসি না, ওই গাছগুলো প্ল্যাটফর্মে সারা রাত শুধু থাকে না, দিনের পর দিন নেই, শুধু ওদের যে পাখিগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্মটাকেই বাসস্থান হিসেবে ব্যবহার করে। প্রসঙ্গে হঠাৎ বলে উঠলেন তাহলে ভগবানের কাছে বলতে একটাই ঋতু হওয়া উচিত বর্ষা। তখন একজন বলছিল আগে তো আটকাতে মানে বিম তোলা হয়ে গেছে, আগে আটকাতে পারলে না কেন? তখন একটাই মানে যাকে বোঝাচ্ছিলাম ওই দলে একজন বললো টাটা প্রজেক্ট তো হয়ে গেছে, টাটা প্রজেক্ট আটকানো যায়নি। মানে স্টেশন মাস্টার কিংবা ওই জাতীয় কেউ, তাদের কোনো মানে বেসিক আইডিয়া নেই হোয়াট ইজ দ্য মডেল স্টেশন, তারা জানেন না মডেল স্টেশনটা কি। যা সেরকম একটা আইডিয়া আসছে তাদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি কিংবা অন্যান্য থেকে পাচ্ছি, যে একটা অ্যাসবেস্টাস সেট দিয়ে ছেয়ে দেওয়া যাতে গাছ মানে বৃষ্টি ঠিক আছে না পড়ে, সেটাই হচ্ছে মডেল স্টেশন। মডেল মানে কি? আমরা ছোটবেলায় মডেল মানে কি মডেলিং করে ল্যান্ড পাশ্চাত্যের উপর আমাদের একটা টান, যে ক্লাস অফ পিপল ওই বিষয়টা নিয়ে বলতে চাইছে, তারা উন্নয়ন বলতে কিন্তু একটা পাশ্চাত্য দেশকে দেখতে যায়। এই হিমালয়ান ওয়াটার বিসলেরি কিংবা রেলের বিভিন্ন রকম দিতে গেলে একটা এভারেস্ট পাহাড়, একটা স্নিগ্ধ শীতল পিকচার, সেখান থেকে জল পড়ছে ঝর্ণার, এইটা তো আমাদের একটা ইউনিক চিন্তা ভাবনা। তাহলে আমরাই তো একটা ইউনিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের ইন্ডিয়া থেকে মডেল স্টেশন করা হবে যেখানে গাছ রয়েছে, যেইটাকে অনুকরণ করে সারা পৃথিবী, উইদাউট নয় উইথ ট্রিজ। মডেল স্টেশনের ধারণাটা টিনের সেট দুখানা কল বেশি পারবে, এইটা যদি সেই অর্থে আমরা যদি মডেল স্টেশনকে টিনের সেট ভাবি, তাহলে আমার গোয়ালঘরটা মডেল গোয়ালঘর বলতে যে গাছটা কাটার অর্ডার নেই সেটাকে ফালতু অ্যাসিড দিয়ে মেরে ফেলে তারপর সেটা কেটেছে। একটি ছেলে সে তার উইথ ফ্রেন্ডস সে অফিসে যায়, সে নিজে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে গেছে এরপর বেগমপুর বা রবিপাড়া কামারকুণ্ড যা যা হবে তাকে ইনফর্ম করে যেন করা হয়, এবং উইথ ফ্রেন্ডসই সে মোরাল নয় ফিজিক্যাল সাপোর্ট। আমি এটাই বলতে চাই যে যাদের উন্নয়ন করব তাদের কোনো মতামত নেই। ডেভেলপমেন্টটা যে এরা করতে চাইছে তার পিছনে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে। প্ল্যাটফর্মের গাছগুলোর একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে ঝাড়ুদার পাখি প্রচুর পরিমাণে থাকে, মানে কাক। আমরা যে সমস্ত ময়লা আবর্জনা প্ল্যাটফর্মে সেইগুলো কি করে ওরা পরিষ্কার করে। যতই ইউক্যালিপটাস বসাও, যত তুমি দামি গাছ বসাও, এই বর্ষত্ব একমাত্র গাছ যারা আমাদের টপোলজিতে একমাত্র প্রাধান্য দেখাতে পারবে। একটা ইউক্যালিপটাস গাছ মরে গেল কিংবা একটা কোনো বিদেশি বড় গাছ মারা গেল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে জানা, কিন্তু যদি একটা বট গাছ মারা যায় তাহলে ইনফ্যাক্ট জেনারেলি মরবে। ব্যাঙ্গালোরে বহু রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে মানে গাছ বাঁচানোর জন্য রাস্তাগুলোকে বাঁকানো হয়েছে। বোম্বেতে আমি এটা দেখেছি, দিল্লিতেও আছে। মদের দোকান হয়েছে মাঝখানে নারকেলের গাছ। গাছের গর্তকে ডিপেন্ড করে, ঠিক আছে, কোঠর যেটাকে বলা, কারণ তাদের বাসা বাঁধার মতো কোনো ক্যাপাবিলিটি নেই, কিংবা তারা বাসা বাঁধলে যে প্রেডিটরের সম্মুখীন হতে হয় সেগুলো থেকে বাঁচার জন্য কোঠরটা প্রেফার করে। এবং এই কোঠরযুক্ত গাছ কোথায় পাবি? আমার মন পাখি হয়ে যেতে চায়, আমার মন পাখি হয়ে যেতে চায়। আমি বিভিন্ন জায়গায় ঘুরি তো, এইখানে চড়াই পাখিগুলো বসে আছে। আর দুটো স্টেশনে আমি এরকম চড়াই পাখি দেখেছি, একটা হলো কাটোয়া আর একটা হলো রামপুরহাট। আর উলুবেড়িয়ায় কিছু আছে, আপনি যাবেন গিয়ে দেখবেন, আর কোথাও শেডের থেকেও গাছের প্রয়োজনটা সব থেকে বেশি।
গাছটা সৌন্দর্য, গাছের তলায় সব মানুষ আশ্রয় নেবে, গাছটাই তো সৌন্দর্য। জানি না আমরা গাছগুলো বাঁচাতে পারবো কিনা, তবে আমাদের এই প্রচেষ্টায় আমরা দেখতে পাচ্ছি যে এরকম সমস্যা তো বহু জায়গায় ঘটছে। এই সমস্যাতেও আমরা দেখছি যে মানুষজন যে ভাবনায় ভাবিত বা উন্নয়ন প্রসঙ্গে তারা যে চিন্তাভাবনা করেন, সেই উন্নয়নের মানসিকতাটা যদি আমরা চেঞ্জ না করতে পারি বা পরিবর্তন যদি না আসে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই শুধু গাছ বা পরিবেশ বা নিজের জল জঙ্গল জমি বাঁচানোর লড়াই এভাবে আলাদা আলাদা করে বলে সম্ভব হবে না। তাই আগে প্রয়োজন যে উন্নয়নের একটা মডেল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে মানুষ ভাবতে শুরু করুক, যা অলরেডি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শুরু হচ্ছে। যেমন আমরা জানি যে ব্রাজিলে আমাজনের তীর ধরে এবং ওই অরণ্য বনভূমিকে ক্রস করে একটা রাস্তা বানানোর চেষ্টা হচ্ছিল, যেখানে কিন্তু সেখানকার জাতি, যারা আদিবাসী জাতি, তারা সেই রাস্তা ধরেই তারা হাঁটতে হাঁটতে লাপাজ শহরের দিকে এসছেন 3 মাস ধরে, এবং তাদের জন্যে কাতারে কাতারে আধুনিক মনোভাবাপন্ন মানুষই এই উন্নয়নের মডেলে বিশ্বাস যারা রেখেছিলেন এতদিন, তারাই কিন্তু অপেক্ষা করেছিলেন তাদেরকে সম্বর্ধনা জানাতে। ফলত পরিবর্তন আসছে, আমরা জানি এই পরিবর্তন আমাদের এখানেও আসবে ভবিষ্যতে। thank you